আমার যে ভালোবাসার মানুষটা আছে, আমি যদি কখনো ধরেন 2টা কি 3টা ড্রেস কিনা শেষ, তারপরও কোনো ড্রেস দেখে মনে হলো যে আচ্ছা ভাল লাগছে, সে আমাকে এটা কিনে দিবেই। আমি মানুষটা এমন যে আমি নিজে ইনকাম করি, দ্যাটস ওয়াই আমার কখনো কারোর প্রতি এক্সপেকটেশন থাকে না যে এই মানুষটা আমাকে দিবে। বাট আমার যে ভালোবাসার মানুষটা আছে, সে আলহামদুলিল্লাহ আমি যদি কখনো ধরেন 2টা কি 3টা ড্রেস কিনা শেষ, বাট তারপরও কোনো ড্রেস দেখে মনে হলো যে আচ্ছা ভাল লাগছে, সে আমাকে এটা কিনে দিবেই। আমি যদি বলি না, তাও সে কিনে দিবে, থাকুক বা না থাকুক সে পরে হলেও কিনে দিবে, সেটা ড্রেস হোক বা শুজ হোক, এনিথিং। সো এই জিনিসটার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক আলহামদুলিল্লাহ যে কোনো কিছু আমার চাইতেও হয় না, বা সে দেখে যে আমার পছন্দ, তখন সে কিনে দিবেই দিবে। প্রত্যেক বছর আমি আর কারো ড্রেস কিনি না কিনি, তার ড্রেস আমি পেয়েই যাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বলা কোনো কথা নেই যদিও, বাট এটা তো সত্য যে তাকে আমি অনেক বেশি ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, বাট ছেলেদের ভালোবাসার ধরনটা তো একটু ডিফারেন্ট হয় যদিও। বাট আমি চাবো যে তার ভালোবাসার ধরনটা যাতে একটু এক্সপ্রেসিভ হয় আমাদের মেয়েদের মতন, এতটুকুই। অ্যান্ড এটাও বলবো যে প্রত্যেকটা ছেলের ভালোবাসার ধরন যাতে অ্যাটলিস্ট একটু এক্সপ্রেসিভ হয়, কারণ মেয়ে মানুষ ভালোবাসা দেখতে মানে ভালোবাসা পেতে অনেক পছন্দ করে। ছেলে মানুষের ভালোবাসা মানে কি দেখা যায় না, বাট তারা ভিতরে ভালোবাসে। বাট আমি বলবো যে আপনাদের দেখান, কারণ ভালোবাসা দেখলেই সুন্দর, ভালোবাসা দেখতে সুন্দর, ওইটাকে অনুভব করতে সুন্দর। না দেখিয়ে মনে মনে ভালোবাসা রাখলে কিছুই হবে না। অ্যাকচুয়ালি অনেস্টলি যদি আমি বলি, বসুন্ধরায় আসলাম যে আজকে কালেকশন কেমন আসছে সেটা দেখার জন্য, যে বাহিরে কালেকশন কেমন, অনলাইনে কালেকশন কেমন, বা বসুন্ধরার কালেকশন কেমন এটা দেখার জন্য। অ্যান্ড অলসো বসুন্ধরার প্রাইসিংগুলোও কেমন সেটাও দেখার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি। বাট যতটুকু বলবো যে এখন পর্যন্ত অলমোস্ট 15টা রোজা শেষ, সো ভিড় যেমনটা হওয়ার কথা না তার থেকেও বেশি ভিড় ছিল। সো এতটুকুই আর কি। হ্যাঁ, তা তো অবশ্যই পাচ্ছি, বাট আমার কাছে মনে হয় আমরা ছোটোবেলায় আর একটু বেশি পান করতাম, তখন ঈদটা আমাদের জন্য বেশি আনন্দের ছিল। এখন আর কি, এখন জাস্ট জামা কাপড় কিনবো, ঘুরবো ফিরবো, এই এতটুকুই। ঈদের সময় এখন আসলে এত বড় হয়ে গিয়েছি যে এখন আর কারো গিফট না, উল্টা গিফট দেওয়ার সময় চলে এসেছে। এখন আরও গিফট দিতে হয়, এখন আর গিফট নেওয়ার বয়সটা নেই। এই যে পান না, আফসোস লাগে না? না, ছোটবেলায় পেয়েছি, এখন আর আফসোস হয় না। এখন একটা দায়িত্ব কাঁধের উপর চলে আসছে, সো এখন অতটা আফসোস হয় না। এই জন্যই বললাম যে ছোটবেলার ঈদটা তখন ঈদ মনে হতো, এখন উল্টা সবাইকে দিতে হয়, বাচ্চাদেরকে দিতে হয়। এখন পাওয়ার দিচ্ছে।